সম্মানিত দিনী ভাই ও বোন, আগামীকাল শুক্রবার দুইটি আমল কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। পবিত্র এই শুক্রবারে দুইটি সময় আছে, যেই সময় আল্লাহ তাআলা ব্যাপকভাবে বান্দাবান্দির দোয়াকে কবুল করে থাকেন। এই দুইটি সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সকল চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এই দুইটি সময় দুইটি আমল করি আল্লাহ তাআলার কাছে আপনি যদি সাহায্য চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো শান্তি, রহমত ও বরকত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেদিকে যান ব্যর্থ হয়ে যান, ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়, উন্নতি হয় না। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি করেন, কিন্তু আপনি টাকা ধরে রাখতে পারেন না, কোনোভাবেই আপনার উন্নতি হচ্ছে না, দিন দিন আপনার শুধু ক্ষতি হচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি পবিত্র এই জুমার দিনে এই দুইটি আমল করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে প্রাচুর্য দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান রাতারাতি ধনী হতে, তাহলে অবশ্যই এই দুইটি আমল প্রত্যেক জুমার দিন আপনারা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুইটি সময়ের ভিতরে একটি সময় আছে যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দার অতি নিকটে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে নিজে থেকেই ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো, কার কি প্রয়োজন আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো যেদিকেই যাও ব্যর্থ হয়ে যাও, উন্নতি আনতে পারো না, লাভ হয় না, ক্ষতির মধ্যে পড়ে যাও, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করে দিব। আল্লাহ তাআলা এইভাবে নাম ধরে ধরে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সুবহানাল্লাহ। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ। সম্মানিত দিনী ভাই বোন, জুমার রাত কবে আমরা অধিকাংশ মানুষই জানি না। আমরা মনে করি শুক্রবার দিন শেষ হওয়ার পরে যে রাতটি আসে সেটাকেই বলে জুমার রাত। এটা আমাদের ভুল ব্যাখ্যা। সম্মানিত দিনী ভাই বোন, সঠিকটা হলো বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত্রটি আসে সেটাই হলো জুমার রাত্র। আর এ রাতের শেষের দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়ে ঘুম থেকে উঠে আপনি যদি একটি আমল করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অশান্তি দূর হয়ে যাবে, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যেমন ধরেন রাতের 2টা বা 3টার দিকে আপনি ঘুম থেকে উঠে যাবেন, উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত এভাবে করিবেন, আপনি আপনার মনে মনে ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত পরিপূর্ণ হবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় দুনিয়াবি কথা বলা থেকে বিরত থাকবেন, কারণ ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অঝড় ধারায় বৃষ্টির মতো আপনার উপরে রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য
জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, আপনি যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে কালিমা শাহাদাত একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র নির্জন স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এই নামাজ বড় দামি, আল্লাহ তাআলার কাছে একটি সম্মানিত ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে উন্নতি ও সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া কখন কিভাবে কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করিতে হয়, অনেকেই বিষয়গুলো জানেন না। অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত ধরে যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করলেই হবে, কোনো সমস্যা নেই। আপনাদের সুবিধা অনুযায়ী একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যেমন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজকে সফল করে দিবেন, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার।
এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অত্যন্ত দামি, এই জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি এই সূরাটি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করলেই হবে, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়া মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়া পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। এখন এই নামাজ আপনি সর্বমোট কত রাকাত পড়বেন, কত রাকাত পরে পরে আমলটি করবেন।
সম্মানিত দিনী ভাই বোন, আপনি চেষ্টা করবেন এই নামাজ 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত পড়েছেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত অবশ্যই নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি 2 রাকাত পড়েন তাহলে 2 রাকাত পড়ে বসে আমলটি করবেন। যদি 4 রাকাত পড়েন 4 রাকাত পড়ে বসে আমলটি করবেন। আপনি যত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে পড়বেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ পাঠ করিলে ধন সম্পদে বরকত হয়, ধন সম্পদ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি এইভাবে সহি শুদ্ধ করে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদ যদি 7 বার পাঠ করেন কপাল খুলে যাবে, কারণ এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। একবার পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কমপক্ষে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের 10টি আশাকে পূরণ করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করেন, তাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করিবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে, নিকটবর্তী হবে। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুপারিশ করা অর্থাৎ শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওকালতি চান, সুপারিশ পেতে চান, তাহলে অবশ্যই আপনি দুনিয়াতে বেশি বেশি দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলে, রিজিকের তালা খোলে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই দুরূদ নিয়মিত পাঠ করেন আপনি গুপ্ত ধন পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করিবেন, যেই ধন কোনোদিন শেষ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন নিয়মিত এই দুরূদটি পাঠ করার জন্য। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে দুরূদটি পাঠ করিবেন। দুরূদটি এইভাবে 7 বার পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার একবার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের ও যৌবনের সমস্ত প্রকার গুনাহকে ক্ষমা করে দেন। যেই ইস্তেগফারকে হাদিসের ভাষায় বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সর্বোত্তম ইস্তেগফার, তা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি একটু বড় হওয়ার কারণে হয়তোবা আপনারা মুখস্থ করতে পারবেন না, তবে যখন আমল করিবেন আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করিতে পারবেন, কারণ আমি অল্প করে ভেঙে ভেঙে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। অথবা আপনারা চাইলে বাংলায় লিখেও রাখতে পারেন, দেখে দেখে পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফারটি যখন আপনি পাঠ করিবেন চক্ষুটা বন্ধ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে, যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চুগলখড়ি, জিনাহের গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহের কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন
শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করেছেন। এখন আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এইভাবে রিজিক চাইবেন যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক চাইতেন। সুবহানাল্লাহ, যদি চাইতে পারেন কপাল খুলে যাবে। চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির ন্যায় রিজিক আপনার উপর নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে হালাল এবং উত্তম রিজিক চাওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এখন এই ছোট্ট দোয়ার মাধ্যমে এইভাবে আল্লাহ তাআলার কাছে রিজিক চান, হে আল্লাহ আপনি আমাকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করিবেন, আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আরেকটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ঋণগ্রস্ততা থেকে মুক্তি চাইতেন, ঋণ থেকে পানাহ চাইতেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন। হে আল্লাহ, আপনি আমাকে অভাব মুক্ত করুন, আপনি আমাকে ঋণ মুক্ত করুন। আপনি যদি এইভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনাকে ঋণী করবেন না। যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ তাআলা আপনাকে কারো মুখাপেক্ষী করবেন না, কারো কাছে কোনো কিছু চাইতে হবে না। আপনার জীবনে যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলার সাথে সাথে তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন বা বিভিন্ন চাকরি বাকরি করেন, কিন্তু আপনার বরকত হয় না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনি টাকা ধরে রাখতে পারছেন না। তাহলে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সম্পদ চাইতেন, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি গনিয়ান। হে আল্লাহ, আপনি আমাকে সম্পদশালী করুন। আল্লাহুম্মা জাআলনি গনিয়ান। আল্লাহুম্মা জাআলনি গনিয়ান। আল্লাহ তাআলার কাছে এইভাবে এই দোয়ার মাধ্যমে যদি সম্পদ চাইতে পারেন, আল্লাহ তাআলা অঝড় ধারায় বৃষ্টির ন্যায় আপনার বাড়ি, আপনার ঘরে, আপনার সংসারে রিজিক বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আপনার জন্য রিজিকের সমস্ত তালা খুলে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে সঙ্গে সঙ্গে তা দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু কামাই রুজি করলেই টাকা ধরে রাখা সম্ভব হয় না। লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই সেই টাকা ধরে রাখা যায় না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন। যেই পরিমাণ বারাকা দান করিলে আপনি আপনার সম্পদকে ধরে রাখতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মোনাজাত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি সময় হলো জুমার দিন আসর নামাজের পরে। প্রথম আমলটি যদি করতে নাও পারেন, দ্বিতীয় আমল তথা আসর নামাজের পরের আমলটি কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। কারণ এই আমল এমন একটি আমল যে আমল করলে আল্লাহ তাআলা বান্দার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, ওই গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আপনি 80 বছরে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা ওই সকল গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য জুমার দিন আসর নামাজ যেই স্থানে পড়বেন সেই স্থানেই বসবেন। বসে প্রথমে আপনি আপনার প্রত্যেক দিন আসর নামাজের পরে যে সকল আমলগুলো করেন সেগুলো করবেন। করার পরে সেই স্থানেই বসে এই একটি দুরূদ পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি এইভাবে 80 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি দোয়া মোনাজাত করিবেন, যা চাইবেন তাই পাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সময়ের ইঙ্গিত করেছেন। একটি সময় হলো রাতের তৃতীয় অংশে তথা তাহাজ্জুদ নামাজের সময়, আরেকটি সময়ের ইঙ্গিত করেছেন সে সময়টি হলো জুমার দিন আসর নামাজের পরে। এই দুইটি সময় কোনো বান্দা দোয়া করলে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু তার দোয়া কবুল হওয়া থেকে মিস হবে না ইনশাআল্লাহ। তার দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ তাআলা ব্যাপকভাবে এই দুইটি সময় বান্দাবান্দির দোয়াকে কবুল করে থাকেন। আপনার কি প্রয়োজন আল্লাহ তাআলা নিজে থেকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আপনি চাইবেন আর পাইবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চাওয়াকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।